সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 214 পৃষ্ঠার নানা রকম আকৃতি মাপে এই অধ্যায়ে 5 নম্বর অঙ্কের সমাধান করব। তো 5 নম্বর অঙ্ক কি বলা আছে আগে দেখে নেই। বলছে একটি A4 আকৃতি কাগজের প্রস্থ ও দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে নিচের চিত্র দুটি বেলন বা সিলিন্ডার বানাও। একটা A4 কাগজের সাহায্যে আমরা নিচে দুটা চিত্র মধ্যে করে করব। যেমন আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে একটা A4 সাইজের পেজ, ঠিক আছে। A4 সাইজের পেজে যদি আমরা প্রস্থ বরাবর করি তাহলে এরকম একটা হবে, আর যদি দৈর্ঘ্য বরাবর করি তাহলে এরকম একটা হবে। এই যে দুইটা মাপের, একটা হচ্ছে প্রস্থ বরাবর, একটা হচ্ছে কি দৈর্ঘ্য বরাবর। আচ্ছা, একটা প্রস্থ বরাবর, এটা হচ্ছে কি দৈর্ঘ্য বরাবর। এবার আমরা দেখলাম যে একটা A4 সাইজের কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 29.7 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 21 সেন্টিমিটার। এবার এই দুইটা কাগজ প্রস্থ বরাবর এবং দৈর্ঘ্য বরাবর মোড়ানো হলো। বলছে তোমার বানানো সিলিন্ডার দুইটির মধ্যে কোনটির আয়তন বেশি এবং A4 আকৃতি কাগজ থেকে কোন আকৃতি অংশ কেটে নিলে উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, তাহলে আমি এখানে কিন্তু যে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তো দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া আছে তাহলে আমি যদি আগে বানাইতে সিলিন্ডার যদি বানাইতে চাই তাহলে সিলিন্ডার আমার কি লাগবে, এখানে আয়তন বের করতে হবে। তাহলে প্রথমেই আমি ক নম্বরের জন্য কোনটার আয়তন বেশি এটা যদি বের করতে হয় তাহলে প্রথমে আমি এখানে ক নাম্বার দিয়ে লিখব যে কাগজের দৈর্ঘ্য 29.7 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা A4 সাইজের কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 21 সেন্টিমিটার। দৈর্ঘ্য হচ্ছে 29.7 এবং প্রস্থ হচ্ছে কি 21 সেন্টিমিটার। এবার যদি আমরা দৈর্ঘ্য বরাবর মুড়াই, কাগজটা মুড়াই, যে দৈর্ঘ্য বরাবর মোড়ানো হলে কাগজের প্রস্থ মানে কি সিলিন্ডারের বৃত্তের পরিধি। কাগজের প্রস্থ হবে যে আমরা দৈর্ঘ্য বরাবর যেটা বানাইছিলাম এই সিলিন্ডারের বৃত্তের পরিধি। তো লিখে দেব সিলিন্ডারের বৃত্তের পরিধি, সিলিন্ডারের যে বৃত্তটা হয়েছিল এই বৃত্তের পরিধি। তো এখানে যদি আমরা লক্ষ্য করি পরিধির একটা কি সূত্র আছে, তো এখানে পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 2 পাই আর এইখান হচ্ছে কি 21, ঠিক আছে, যে কাগজের প্রস্থ বরাবর যেটা। আচ্ছা, এবার আমরা যদি এখানে দেখি যে আর এর মান যদি এখান থেকে বের করতে হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে আর ইকুয়াল 21/2 পাই। এবার পায়ের জায়গায় যদি আমরা পায়ের মান বসাই দিই 2 × 3.14, ঠিক আছে, 3.1416 লেখা যায়। এই গুলিটা যদি আমরা এটাকে ভাগ করে একবারে কাজ করে ফেলি তাহলে এটার মানটা দাঁড়াবে হচ্ছে 3.34 সেমি। অর্থাৎ যে কাগজের প্রস্থ সমান দিয়ে যে লিখলাম যে সিলিন্ডারের বৃত্তের পরিধিটা, এখানে এই যে প্রস্থের জন্য এই যে আর এর মানটা বের হয়ে যাবে হচ্ছে যে 3.34। এবার এই যে কাগজের দৈর্ঘ্য যদি লিখে নেয়, কাগজের দৈর্ঘ্য, তাহলে এটা কি সিলিন্ডারের উচ্চতা আমরা দেখব। তো আমরা লিখতে পারি কাগজের দৈর্ঘ্য মানে হচ্ছে সিলিন্ডারের উচ্চতা।
সিলিন্ডারের উচ্চতা। আচ্ছা, এটা কিন্তু দেওয়া ছিল হচ্ছে 29.7, অর্থাৎ একটা A4 সাইজের কাগজের দৈর্ঘ্যটা হচ্ছে কত? 29.7। তো এবার যদি আমরা এটা আয়তন বের করতে মানে সিলিন্ডারের আয়তন বের করি, তাহলে আমরা এখানে লিখতে পারি সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন, আয়তনের সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। পায়ের মান হচ্ছে 3.14 আর আর এর মানটা হচ্ছে আমরা বের করলাম 3.34 হোল স্কয়ার ইন্টু এইচ মানে যে উচ্চতাটা 29.7। এবার আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে হচ্ছে যে 3.34 ইন্টু 3.34 ইন্টু হচ্ছে 3.14 ইন্টু হচ্ছে 29.7। ঠিক আছে, আমরা একবারে গুণ করে ফেলবো। ঠিক আছে, তাহলে হচ্ছে 1040.34 আর হচ্ছে 1040.34। তাহলে আমরা লিখতে পারি এখানে 1040.34, এখানে 34 আছে, আমি 34 লিখলাম। এত ঘন সেন্টিমিটার, কারণ যেহেতু আয়তন বের করতেছে এখানে কি আছে, এর তিনটা জিনিস যুক্ত আছে, স্কয়ার আর এখানে হচ্ছে একটা মান, অর্থাৎ স্কয়ার হচ্ছে যে আর স্কয়ার আর এইচ, তো এইচ এর মধ্যে থাকবে, যেমন 3টা মিনিট হচ্ছে ঘন সেন্টিমিটার। এবার আমরা এখানে কিন্তু লিখছিলাম হচ্ছে দৈর্ঘ্য বরাবর মোড়ানো হলে, এবার আমরা এখানে লিখতে পারি হচ্ছে প্রস্থ বরাবর যদি মোড়ানো হয়, তো আমরা এখানে লিখতে পারি প্রস্থ বরাবর মোড়ানো হলে আগে কিন্তু যে কাগজের প্রস্থটা ছিল, এখন হবে কি এনে কাগজের দৈর্ঘ্য সমান সমান সিলিন্ডারের বৃত্তের পরিধি। তাহলে লিখতে পারি হচ্ছে কাগজের দৈর্ঘ্য সমান সমান সিলিন্ডারের বৃত্তের পরিধি। সিলিন্ডারের বৃত্তের পরিধি। এবার এটার মান হচ্ছে যে 2 পাই আর ওইখানে একটা ছিল হচ্ছে 21 আর একটা ছিল হচ্ছে 29.7। তাহলে 2 পাই আর সমান সমান আমরা কি লিখতে পারি 29.7। তো এবার এখান থেকে যদি আমরা আর এর মান বের করি তাহলে লিখতে পারি বা আর ইকুয়াল 29.7 বাই হচ্ছে কি 2 পাই, একটা পায়ের মান হচ্ছে 3.14, তাহলে 2 ইন্টু 3.14। তো এই যে এটাকে আমরা যদি এই যে 3.14 কে যদি 2 দ্বারা গুণ করি এবং 29.7 এর সাথে যদি ভাগ করি তাহলে ভাগফলটা আসবে হচ্ছে 4.72 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এই যে দৈর্ঘ্য বরাবর যেটা প্রস্থ বরাবর যেটা, এখন কাগজের আমার প্রস্থটা বের করতে হবে। তাহলে কাগজের প্রস্থ হবে সিলিন্ডারের উচ্চতা। আমি লিখতে পারি এই যে সেম উপরটার মতোই এখানে লিখতে হচ্ছে কাগজের দৈর্ঘ্য, এখন এন্ডে হচ্ছে কাগজের প্রস্থ সমান সমান সিলিন্ডারের উচ্চতা। সুতরাং কাগজের প্রস্থ সমান সমান সিলিন্ডারের উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে 21 সেন্টিমিটার। এটা হচ্ছে এইচ এর মান, উচ্চতা থাকলে হচ্ছে এইচ এর মান। তাহলে এখন লিখতে পারি সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখানে পায়ের মান হচ্ছে 3.14 ইন্টু আর, আর এর মান হচ্ছে এখানে 4.72 স্কয়ার করবো, তাহলে 4.72 হোল স্কয়ার ইন্টু এইচ মানে হচ্ছে উচ্চতা হচ্ছে 21। তো পুরো ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব। ক্যালকুলেটরের সাহায্যে করলে মান পাবো হচ্ছে 1469.79 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তো এবার দেখবো যে কোনটা বরাবর মোড়ালে এর আয়তনটা বেশি পাওয়া যায়, দৈর্ঘ্য বরাবর নাকি প্রস্থ বরাবর। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, যখন আমরা দৈর্ঘ্য বরাবর মোড়াইছিলাম
যখন দৈর্ঘ্য বরাবর মোড়ানো হয়েছিল তখন এটা আয়তন বের হয়েছিল হচ্ছে 1040.34, এবং যখন প্রস্থ বরাবর মোড়ানো হয়েছে তখন এটা আয়তন বের হয়েছে হচ্ছে কত, 1469.79। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে যদি প্রস্থ বরাবর আমরা মোড়াই তাহলে সিলিন্ডার আয়তনটা কি বেশি পাওয়া যায়। এটাই কিন্তু ছিল হচ্ছে ক নম্বরের প্রশ্নটা, যে কিভাবে মানে তৈরি করলে এটা আয়তনটা বেশি পাওয়া যায়। এখানে বলা ছিল যে তোমার বানানো সিলিন্ডার দুইটির মধ্যে কোনটির আয়তন সবচেয়ে বেশি। তাহলে যদি আমরা প্রস্থ বরাবর বানাই তাহলে আমাদের কি হয়, আয়তনটা এখানে বেশি হয়। ঠিক আছে, তো এবার যাবো হচ্ছে খ নম্বরের সমাধানে। তো খ নম্বরটা কি বলছে যদি দেখি, খ নম্বরে বলা হচ্ছে যে A4 আকৃতির কাগজের, ঠিক আছে, A4 আকৃতির কাগজের থেকে কোন আকৃতি অংশ কেটে নিলে উভয় সিলিন্ডার আয়তন সমান হবে, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে আমরা যদি এখানে দেখি যে A4 আকৃতির কাগজ যদি কেটে নিলে সিলিন্ডারের সমান আয়তন করতে হয়, যদি দুইটাই সমান করতে হয় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই কি করতে পারে, সমান করতে হবে। তাহলে কাগজের দৈর্ঘ্য করতে হবে কত, 21, এবং কাগজের প্রস্থ কত হতে হবে 21, তাইলে কিন্তু এখানে সমান হয়। তাহলে আমরা খ নম্বর দিয়ে প্রথমে এখানে লিখতে পারি খ নম্বরটা, যে A4 আকৃতির কাগজের যদি বর্গাকৃতির অংশ কেটে নিয়ে সিলিন্ডার আয়তন সমান হয়, তাহলে কাগজের দৈর্ঘ্য এভাবে লিখতে পারি যে কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ হবে দুইটা হচ্ছে 21 সেন্টিমিটার। দৈর্ঘ্য যা প্রস্থ কি তাই। এই ক্ষেত্রে যে দৈর্ঘ্য বরাবর মোড়ানো হলে কাগজের প্রস্থ হবে, তাহলে এখানে লিখতে পারি দৈর্ঘ্য বরাবর মোড়ানো হলে কাগজের প্রস্থ হবে দৈর্ঘ্য বরাবর মোড়ানো হলে কাগজের প্রস্থ হবে যে কাগজের প্রস্থ সমান হচ্ছে কি সিলিন্ডার বৃত্তের পরিধি, আগেরটার মতোই। তাহলে লিখতে পারি কাগজের প্রস্থ সমান সিলিন্ডার বৃত্তের পরিধি, কাগজের প্রস্থ সমান সিলিন্ডারের পরিধি। তো এবার যে কাগজের প্রস্থ এবং পরিধি সূত্র হচ্ছে 2πr, আর এখানে কাগজের প্রস্থ হচ্ছে 21, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু এখন সেম। তাহলে এখানে আমরা লিখতে পারি বা r সমান 21/2π, পায়ের জায়গায় পায়ের মান বসাই দেবো, 21/2 × 3.14, গুণ করে যদি ভাগ করে ফেলি তাহলে এটা মান এসে যাবে হচ্ছে 3.34। ঠিক আছে, এটা হচ্ছে কি যদি আমরা করি কি বলে যে দৈর্ঘ্য বরাবর, তাহলে এখন কাগজের দৈর্ঘ্যটা হবে, কাগজের দৈর্ঘ্যটা হচ্ছে কি সিলিন্ডারের উচ্চতা। এখন যদি আমরা এখানে লিখি সুতরাং সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে πr²h, h মানে হচ্ছে উচ্চতা হচ্ছে 21, পায়ের মান হচ্ছে 3.14 ইন্টু আর এর মান হচ্ছে 3.34 হোল স্কয়ার ইন্টু h, অর্থাৎ 21 সেন্টিমিটার। তো এই প্রত্যেকটা গুণ যদি আমরা একত্র করে ফেলি ক্যালকুলেটরের সাহায্যে, তার এটার মান বের আসবে হচ্ছে 735.97 ঘন সেমি। এটা হচ্ছে যদি আমরা দৈর্ঘ্য বরাবর করি, তাহলে এখন যদি প্রস্থ বরাবর করি, তো আমরা এখানে নিচে লিখতে পারি যে প্রস্থ বরাবর মোড়ানো হলে কাগজের দৈর্ঘ্য হবে সমান হচ্ছে কি সিলিন্ডারের পরিধি। লিখতে পারি কাগজের দৈর্ঘ্য সমান হচ্ছে কি সিলিন্ডারের পরিধি। কাগজের দৈর্ঘ্য যদি সিলিন্ডারের পরিধি হয়, এখন এটাও কিন্তু কি 21,
তাহলে এটা আবার লিখতে পারি কি, যে 2πr সমান সমান হচ্ছে কি 21, আর এর মানটা এখানে যা বের হয়েছিল আমরা তাই লিখতে পারি, লিখতে পারি। সুতরাং আর সমান সমান হচ্ছে 3.34। এবার যেহেতু 21 সেন্টিমিটার দিয়ে আমরা করতেছি, তাহলে এখানে যদি যাই, এখানেও যদি এটা আয়তনে যায়, তাহলে আবার লিখতে পারি হচ্ছে কি সিলিন্ডার আয়তন, সিলিন্ডারের আয়তন। এখন কিন্তু আয়তনের কোনো পার্থক্য হবে না, আগেরটা যেরকম আয়তন হয়েছিল যে πr²h, এভাবে যদি আমরা মান বসাই দিই, তাহলে এটা মান কত হয়ে যাবে 735.97 ঘন সেমি। তাহলে দেখা যাচ্ছে যে উভয় সিলিন্ডারের আয়তন কি সমান, কারণ এটা আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটার মান কি সমান নিছি, এই জন্য দেখা যাচ্ছে কি সিলিন্ডারের উভয় আয়তনে কি সমান। তাহলে নিচে আমরা একটা লাইন লিখে দিতে পারি এভাবে, যে সুতরাং A4 আকৃতির কাগজ থেকে বর্গাকার আকৃতির অংশ কেটে নিলে উভয় সিলিন্ডার আয়তন সমান হবে, উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুটোই কি এখানে সমান ছিল। ঠিক আছে, এই ছিল হচ্ছে তোমাদের বইয়ে 5 নম্বর অঙ্কের সমাধান। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে রাখবে, এবং অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।